আল্লাহ তাআলার কাছে সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুক্রবারের আসরের পরের সময়টা শুক্রবারের মধ্যে শ্রেষ্ঠ সময়। তো যদি সেটা মসজিদ হয়, শুক্রবার হয়, আসরের পর হয় আর জিকিরের মজলিস হয়, তো এটার দাম কত? কি হয়? এই মজলিস সরাসরি ফেরেশতাদের মজলিস, আর দুনিয়াতে গানের মজলিস, নাফরমানির মজলিস, চায়ের দোকানের মজলিস, সরাসরি শয়তানের মজলিস। বলেন নাউযুবিল্লাহ। চায়ের দোকানে বসে বসে গল্প করছে, সরাসরি শয়তানের মজলিস। আর মসজিদে বসে বসে জিকিরের আলোচনা হচ্ছে, তো সরাসরি ফেরেশতাদের মজলিস। এটা সরাসরি আল্লাহ তাআলার রহমত নাজিল হওয়ার মজলিস। আর ওইটা সরাসরি গানের মজলিস, টেলিভিশনের মজলিস, সরাসরি গজব নাজিল হওয়ার মজলিস। আমরা যদি বুঝতাম এই মজলিসের দাম কত, যদি আমরা বুঝতাম যে এই মজলিসটা এই মুহূর্তে আল্লাহ তাআলার কাছে এটা কত দাম। জমিনে বসে আমরা সূর্যকে যেভাবে দেখি, আসমানওয়ালারা এই মুহূর্তে আমাদেরকে এভাবে দেখে। আসমানের ফেরেশতারা এই মুহূর্তে আমাদেরকে নিয়ে গর্ব করে। তারা একে অপরকে জিজ্ঞেস করে, এরা এখানে কেন একত্রিত হয়েছে? এরা জিজ্ঞেস করে, এরা কেন আসছে? ফেরেশতারা জিজ্ঞেস করে, এরা কেন আসছে? এরা কেন আসছে? তো আরেক দল জবাব দেয়, এরা শুধুই আল্লাহ তাআলার তাসবিহাতের জন্য আসছে, এরা আল্লাহর তাসবিহের জন্য আসছে, এরা আল্লাহ তাআলার তাহমিদের জন্য আসছে, এরা আল্লাহ তাআলার তাকবীরের জন্য আসছে। তো ফেরেশতারা জিজ্ঞেস করে, এরা কি আল্লাহকে দেখেছে? তো বলে না, দেখে নাই। তো তারা আবার জিজ্ঞেস করে, আচ্ছা যদি এরা দেখতো তাহলে কি করতো? বলে আসাদ্দু হিরসান আসাদ্দু তলাবা, যদি এরা আল্লাহ তাআলাকে দেখতো তো এরা পাগল হয়ে ছুটতে থাকতো। এরা জিজ্ঞেস করে, আচ্ছা বলো তো এরা কি চায়? তো ফেরেশতারা জবাব দেয়, ইয়াসআলুনাকাল জান্নাহ, এরা আপনার কাছে জান্নাত চায়। আল্লাহ তাআলা বলেন, এরা জান্নাত দেখছে? বলে দেখে নাই। আল্লাহ তাআলা বলেন, আচ্ছা যদি এরা জান্নাত দেখতো কি করতো? তো ফেরেশতারা বলে আসাদ্দু হারাবা, আরো বেশি, আসাদ্দু তলাবা, আরো বেশি জান্নাত চাইতে থাকতো। আল্লাহ তাআলা বলেন, ফাশহাদু, তোমরা সাক্ষী থাকো, এরা যে জান্নাত চায় আমি তাদেরকে সে জান্নাত দিয়ে দিলাম। যদি তিনজনের মজলিসে হয় আর উদ্দেশ্য এটা হয়, তো পুরস্কার একই হবে। এবার আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, এরা কি থেকে পানা চায়? বলে আল্লাহ, এরা তো জাহান্নাম থেকে পানা চায়। আল্লাহ তাআলা বলেন, বলো এরা জাহান্নাম দেখছে? বলে দেখে নাই। বলে জাহান্নাম যদি দেখতো তাহলে কি করতো? আসাদ্দু হারাবা, জাহান্নাম থেকে এরা আরো বেশি ভাগতে থাকতো। আল্লাহ তাআলা বলেন, তোমরা সাক্ষী থাকো, এদেরকে জাহান্নাম থেকে আমি নাজাতও দিয়ে দিলাম। ফাকালা মালাকুম মিনাল মালাইকা, একজন ফেরেশতা বলবে, রব্বানা ফীহিম রাজুল, আল্লাহ এদের মধ্যে একজন মানুষ এরকম আছে, এমন আছে, ফাকাদ জাআ লিহাজাতিহি, সে নিজের কোনো প্রয়োজনেই আসছে, নিজের কোনো প্রয়োজনে আসছে, তাকে কি করব? তো আল্লাহ তাআলা বলেন, হুমুল কওমু লা ইয়াশকা জালিসুহুম, এরা এমন, এদের কাছে যে বসে আমি তাকেও বঞ্চিত করি না। এদের কাছে বসলেও লাভ। বলেন বসলেও কি? বসলেও লাভ। যে মজলিসে আল্লাহ তাআলার তাসবিহ হবে, যে মজলিসে আল্লাহ তাআলার তাহমিদ হবে, আল্লাহ তাআলার তাকবীর হবে, এই মজলিসের সাথে বসলেই লাভ। বসলেই কি? এই যে এখন বসছেন, একটু সময় বসছেন, যারা এর বিপরীতে দোকানে বসে আছে, ওদের লাভ কি হলো? আর আপনাদের লাভ কি হয়ে গেল? হ্যাঁ কি ভাই, দুনিয়ার কোনো প্রধানমন্ত্রীর সাথে কেউ যদি 1 মিনিটেই বসে, কি শুধু 1 মিনিটই কথা বলার সৌভাগ্য হয়ে গেছে তার আমেরিকার প্রেসিডেন্টের সাথে, তা আল্লাহর ঘর এটা কেমন দামি, কি বলে? এজন্য আল্লাহ তাআলা কিছু সময় আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে বসা, শোনার, বলার তৌফিক দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে এভাবে দোয়া করি, আল্লাহ যেন জীবনের শেষ দিনও কোনো না কোনো মজলিসে আমি আপনার তাসবিহের কথা বলতে পারি।
যেন জীবনের শেষ দিনও তাসবিহের কথা হয়, সকালে আর সন্ধ্যায় যেন আল্লাহ তাআলার সিফাতের কথা, আল্লাহ তাআলার তাসবিহাতের কথা, তাহমিদাতের কথা উম্মতকে যেন জীবনের শেষ দিনও বলতে পারে। আপনি দোয়া করে দেন, আল্লাহ তাকে তৌফিক দিয়ে দেন, আল্লাহ জীবনের শেষ দিনও যেন আপনার উম্মত, আপনার বান্দাদের সামনে কিছু কথা বলার সুযোগ হয়ে যায়। আসরের পরে এই সময়টা আল্লাহ তাআলার কাছে বড় দামি সময়। আল্লাহ তাআলা কোরআনে কারীমে যতবারই বলেছেন, যতবারই ওয়াসাব্বিহুহু বুকরাতাম ওয়া আসীলা, বুকরাতাম ওয়া আসীলা, বুকরা মানে সকালবেলা, আসিল মানে সন্ধ্যাবেলা। বলেন বুকরা মানে কি? সকালবেলা, আসিল মানে সন্ধ্যাবেলা। আর এটাকে আল্লাহ তাআলা খাস করে দিয়েছেন এভাবে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, সূর্য ওঠার আগেও তাসবিহ পড়ো, সূর্য ডুবার আগেও তাসবিহ পড়ো। কি ভাই, যেন একটা কি পরিমাণ আদরের একটা ডিউটি রব আমাদেরকে দিয়ে দিলেন যে সূর্য ওঠার আগে কতক্ষণ না আমার তাসবিহ পড়বা, আর সূর্য ডুবার আগে কতক্ষণ আমার কি পড়বা? আমার তাসবিহ পড়বা। সূর্য ওঠার আগেও পড়বা, সূর্য ডুবার আগেও পড়বা। এরপরে অমিন আনাইল লাইল, রাতের বেলায়ও মাঝে মাঝে পড়বা, রাতের বেলায়ও কি মাঝে মাঝে পড়বা। আর ওয়াসাব্বিহ ওয়া আতরাফান নাহার, আবার দিনের দুই ভাগেও পড়বা, সকালেও পড়বা, সন্ধ্যায়ও পড়বা। আতরাফ মানে সকাল সন্ধ্যা, আর কাবলা তুলুইশ শামসে মানে সূর্য ওঠার আগে, কাবলা তুলুইশ শামসে মানে সূর্য ওঠার আগে, কাবলা গুরুবিয়া মানে সূর্য ডুবার আগে। কি ভাই, আর কোনটা বাকি থাকলো? তো এই জন্য আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাই, আমার হুজুরকে দেখছি আসর থেকে মাগরিব কোনো কথা বলতেন না। কি বলতেন না? কোনো কথা বলতেন না, শুধু তাসবিহাত পড়তে থাকতেন। দেখছেন না, শুধু তাসবিহাত পড়তে থাকতেন। রুমের সামনে চেয়ারে বসে থাকতেন, তাসবিহ পড়তে থাকতেন, আর সামনে যারা ছিল তারা তাসবিহ পড়তে থাকতেন, কেউ কোনো কথা বলতো না। এবার সোজা মসজিদে চলে যেতেন, মাগরিবের 10 মিনিট আগে গিয়ে মুনাজাত দিতেন, দোয়া করতেন, এরপরে মাগরিবের নামাজ পড়তেন। কি হয়, তাহলে আমরা এই সময় কি করা উচিত? কিছু সময় আল্লাহর জন্য দেওয়া উচিত কিনা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করেন, ধ্যানের সাথে খেয়াল করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, কি পড়ে? রাসূল বলেন এই লোকটা আর জাহান্নামের মধ্যে মৃত্যু ছাড়া আর কোনো ব্যবধান নাই। অর্থাৎ এই লোকটা মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে যে মুসলমান আয়াতুল কুরসি পড়বে, তো আল্লাহ তাআলা তার মৃত্যুর সঙ্গে সঙ্গে তাকে জান্নাত দান করবেন। লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মউত ছাড়া আর তার জান্নাতের সামনে আর কোনো বাধা নাই। সুবহানাল্লাহ বলেন। পড়বো তো, যারা আয়াতুল কুরসি পারি পড়বো, যারা পারি না শিখে নেবেন, যারা পারেন না তারা কি করে নেবেন? শিখে নেবেন। এরপরে আল্লাহর নবী বলেন কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন গুফরাত খাতায়াহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবেন। ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন, গুনাহ যত বেশি হোক না কেন আল্লাহ তাআলা তার গুনাহগুলো কি করে দিবেন? তার গুনাহগুলো মাফ করে দিবেন। এক নিঃশ্বাসে একবার পড়বো, বলেন কয় নিঃশ্বাসে কয়বার? আওয়াজ ক্ষীণ, আওয়াজের কোনো দাম আল্লাহ তাআলার কাছে নাই। আল্লাহ তাআলার কাছে দাম হলো শুদ্ধ করার এবং দিলটাকে সুন্দর করার। আল্লাহর কাছে দাম দিলের আর জবানের।
গলার কোনো দাম নাই, গলার কোনো কাজ নাই। কি বলছি বলেন? গলার কোনো দামও নাই, গলার কোনো কাজও নাই। আল্লাহ তাআলার কাছে গলার 2 পয়সার দাম নাই। গলার কি নেই? আল্লাহ তাআলার কাছে গলার কোনো দাম নাই। কি বলছি বলেন? বলেন। আল্লাহ তাআলার কাছে গলার কোনো কি নেই। বাংলাদেশের কাছে গলাওয়ালাদের বড় দাম। কি বলছি? এখন যদি এখানে গলাওয়ালা কেউ আসতো তো 1 লাখ মানুষ জমা হয়ে যেত। বলেন না? গলা দিয়া টান দেন নেওয়ালা যদি কেউ আসতো, গানেওয়ালা, গান গায় কি দিয়া? ওদের তলা আসেনি। গানে যা কয় সব মিছা কথা, এখান থেকে কিছু কয়? বুঝলেন না কথা? ওই যে আমি তোমাকে ভালোবাসি, যে টান মাইরা কইছে, কলজা ফাটি গেছে, আসলে এখানে কিছু আছে? সব এখানে। নবীদের কথা হয়তো এখান থেকে, নবীদের কথা হয় এখান থেকে, দায়ীদের কথা হয় এখান থেকে, গায়কদের কথা হয় এখান থেকে। এজন্য গায়কদের কথা কানে লাগে, দায়ীদের কথা দিলে লাগে। কি? দায়ীদের কথা কি লাগে? আর গায়কদের কথা কি লাগে? গায়কদের কথা কানে লাগে। আচ্ছা, এদেশে কত গায়কে তো আছে, কত গায়িকা তো আছে, কে কার লাগে দোয়া করে? আল্লাহ অমুক গায়কের হায়াতের মধ্যে বরকত দাও। তার প্রিয় গায়ক ঠিক, কিন্তু তার গায়কের লাগে সে কোনোদিন নামাজ পড়ে দোয়া করে নাই। বুঝেন নাই? তাহলে বোঝা গেছে গলা লাগাইলে দোয়া আসে না, দিল লাগাইলে দোয়া আসে। আছে না নাই বলেন? দিল লাগাইলে কি আছে? এই জন্য দিল থেকে সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। এভাবে পড়বো তো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের কি খেয়াল, এই 4 মিনিটে আল্লাহ তাআলার কাছে এই 4 মিনিটের দাম কত হয়েছে? হ্যাঁ, সবার পড়া হয়েছে না? আলহামদুলিল্লাহ। এই মজলিসে যারা ছিলেন সবার পড়া হয়েছে না? হ্যাঁ, যদি প্রশ্ন করি গত 1 সপ্তাহ কার কার ডেলি 5 বার করে হয়েছে, উত্তর অল্প আসবে। অল্প অল্প, বাস্তব না বাস্তব? হাত অল্পই উঠবে, অল্পই উঠবে। আর যদি বলি এভাবে পড়েছেন জীবনে 5 মিনিট কে কে, এই উত্তরও অল্পই হবে। আমরা যখন একা পড়ি তখন কি এভাবে পড়ি? হ্যাঁ, তো মাঝে মাঝে যদি এটা মস্করা না হয় তো আমরা ভুলে যাব। আমরা কি হব? আমরা ভুলে যাব। দা আছে না, দা দা মাঝে মাঝে যদি ধার না দেয়, হ্যাঁ, তো ধার চলে যায়। এটা দিয়ে লেবুও কাটা যায় না, আমও কাটা যায় না। আম বাস্তব না বাস্তব? কলাটাও কাটা যায় না, এটা দিয়ে কলাও কাটা যায় না। দা যদি ভোতা হয়ে যায় এটা দিয়ে কেলাও কাটা যায় না। কি এটা দিয়ে তখন কি করা যায় না? কলাও কাটা যায় না। আমাদের দিল তো ভোতা হয়ে গেছে। ভোতা হয়েছে না? হয়েছে না? কি পরিমাণ ভোতা হয়েছে দিল। এই জন্য এটাকে মাঝে মাঝে ঘষা মাজা দরকার। মাঝে মাঝে কি দরকার? এই মাসে একটা দিন আসি, মাসে একটা দিন। আপনি কিন্তু দিলের ভিত্তিতে মানুষ, শুধু চোখ দিয়ে মানুষ হয় না। চোখ তো কুকুরেরও আছে, ছাগলেরও আছে। কান দিয়ে মানুষ হয় না, কান তো ছাগলেরও আছে। জিহ্বা দিয়ে মানুষ হয় না, জিহ্বা তো ছাগলেরও আছে। শুধু ছাগলের দিল নাই। কি নাই? ছাগলের কি নাই? জবান তো আছে, দিল নাই। দিল, ছাগলের দিল নাই। এজন্য কোনো জানোয়ারের দিল নাই, আর কোনো বেঈমানের দিল নাই। সব বেঈমানের দিল মরে গেছে। বেঈমানের দিল কি হয়ে গেছে বলেন? এজন্য লা ইস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত। এখানে আহিয়া মানে ঈমানওয়ালা, আমওয়াত মানে বেঈমান। আল্লাহ তাআলা বলেন জিন্দা আর মুর্দা কি কখনো সমান? এর তরজমা কি? বেঈমান আর ঈমানওয়ালা কি কখনো সমান? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন ফাসিক আর মুমিন কি কখনো সমান? যার দিল জাগ্রত আর যার দিল মরে গেছে, এই দুটো কি সমান? কখনোই সমান নয়। আর দিল জাগ্রত হবে কি দিয়া? জিকির দিয়া। বলেন, দিল জাগ্রত হবে কি দিয়া? আর নামাজ হলো সবচেয়ে বড় জিকির। নামাজ কি?
এই জন্যই তো নামাজ প্রতিদিন 5 বার পড়তে হয়, শুধু আল্লাহ তাআলার দিলকে জাগাবার জন্য, দিল জাগাবার জন্য। নামাজ কতবার পড়তে হয়? 5 বার। পুরুষ নামাজ পড়বে কতবার? 5 বার। কতদিন? বালেগ হওয়া থেকে মওত পর্যন্ত। এই জন্য নামাজ বলা জিক্রুল্লাহি আকবার, নামাজ সবচেয়ে বড় জিকির। নামাজ কি বলেন? সবচেয়ে বড় জিকির। আপনি কি মনে করেছেন আমরা এখন জিকির করেছি, এই জিকির এই ছাদের নিচে রয়ে গেছে? না, এই জিকির আরশে আজিম হয়ে সোজা জান্নাতে চলে গেছে, আরশ হয়ে সোজা জান্নাতে চলে গেছে। তো আপনি কি মনে করেছেন এটা শুধু জিকির জিকির হয়ে গেছে? না, জিকির ফুল হয়ে গেছে, ফল হয়ে গেছে, গাছ হয়ে গেছে, মাছ হয়ে গেছে, সুবহানাল্লাহ, হুর হয়ে গেছে। জিকির হুর হয়ে গেছে। জিকির হুরের গালে রং হয়ে গেছে। কি আপনার জওয়ানি, বেহেশতে আপনার জওয়ানির মধ্যে এই মুহূর্তে আজাফ হয়ে গেছে। কি আপনার চেহারার মধ্যে সৌন্দর্য হয়ে গেছে। এই মুহূর্তে এই জিকিরগুলো কি কি করছে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। কি ভাই, এই জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে এই তাসবিহগুলো পড়বো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ তৌফিক দান করেন। এরপরে আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আরেকটা কালিমা 10 বার পড়ে, রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আজাদের নেকি দান করবেন। কয়টা গোলাম আজাদের নেকি? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তরজমাটা বুঝে নেন, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নেই, আপনি একা, আপনার কোনো শরীক নেই, আপনি সমস্ত ক্ষমতার, আপনি সমস্ত বাদশাহী আপনার, সমস্ত প্রশংসা আপনার, সমস্ত ক্ষমতা আপনার। আচ্ছা, এভাবে যদি বলে তো আল্লাহর কাছে কেমন লাগবে? বাদশাহী কার? জোরে বলেন, বাদশাহী কার? যদি দুনিয়াতে বাদশাহী রচিত হইতো, বাদশাহী যদি দুনিয়ারই কাজ হইতো, তাইলে গত 5 তারিখ জীবনে রচিত হইতো না। কি বলছি বলেন? 5 তারিখে কাদের মোকাবেলায় কারা করছে? আচ্ছা, কাদের মোকাবেলায় কারা পরাজিত হয়েছে? আমাদের ক্লাস 8-এর ছাত্র, ক্লাস 9-এর ছাত্র, ক্লাস 10-এর ছাত্র, ইন্টারমিডিয়েটের ছাত্র, অনার্সের ছাত্র, মাস্টার্সের ছাত্র। বলেন না বাস্তব না বাস্তব? বুঝা গেছে লাহুল মুলকু, বাদশাহী কার? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত বাদশাদের বাদশাহ আপনি, আপনি যাকে চান তাকে বাদশাহী দান করেন, যাকে চান তাকে বাদশাহী ছিনিয়ে নেন, যাকে চান তাকে সম্মানিত করেন, যাকে চান তাকে বেইজ্জত করেন। আপনার হাতেই সব, বিয়াদিকাল খাইর, আপনার হাতেই সব, আপনি সমস্ত ক্ষমতার উৎস। সুবহানাল্লাহ, বলেন সমস্ত ক্ষমতার উৎস কে? এটা আল্লাহ আবার প্রমাণ দিছে কি দিছে না বলেন? হ্যাঁ, কোন ধাক্কায় গেছে? কোন ধাক্কায়? ধাক্কাটা কিরকম হালকা ছিল? এটা কি ভারী ধাক্কা না হালকা ধাক্কা? এটা কি আমেরিকার ধাক্কা না ভারতের ধাক্কা না রাশিয়ার ধাক্কা? হ্যাঁ, অল্প কয়টা বাচ্চাদের ধাক্কা। বলেন, অল্প কয়টা কি বাচ্চাদের ধাক্কা। আর ওই বাচ্চাদেরকে আল্লাহ তাআলা সরকার বানায় দিছে। ওই বাচ্চাদেরকে কি বানায় দিছে? ওরা স্লোগান দেয়, আমরা চেয়েছিলাম অধিকার, হয়ে গেছি সরকার। ওরা চেয়েছিল কি? ওরা একজনের নিজের চাকরি লেগে গেছিল, চাকরির লেগে, একটা চাকরির লেগেই তো গেছিল। আল্লাহ ওদেরকে চাকরি দিয়ে নেওয়ালা বানায় দিছে। এখন কি ওরা চাকরি করবে না চাকরি দিবে? কি ওই উপদেষ্টা যুবকগুলো, ওরা কি এখন চাকরি করবে না চাকরি দিবে? কতজনকে দিবে চাকরি? হাজার হাজার। তো চেয়েছিলাম অধিকার, হয়ে গেছি সরকার। তাহলে কে করছে বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন
কাদির। আমার মন চায় যে 18 কোটি মানুষের মুখে মুখে যদি আমি এই কালেমাটা পৌঁছে দিতে পারতাম। আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নাই। লাহুল মুলকু, বাদশাহী শুধুই তোমার, ওয়ালাহুল হামদু, প্রশংসা শুধুই তোমার, ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, ক্ষমতা শুধুই তোমার। সুবহানাল্লাহ। বাদশাহী কার? শুধুই তার। প্রশংসা কার? শুধুই তার। ক্ষমতা কার? শুধুই তার। কি পরিমাণ সত্য এগুলো বলেন, কথা বলেন, কি পরিমাণ সত্য? হ্যাঁ, কত ভাগ সত্য? বাদশাহী কার বলেন? যদি আল্লাহর না হইতো, যদি বাদশাহী ভারতের হাতে হইতো, তো 5ই সেপ্টেম্বর 5ই আগস্ট হইতো না বলেন? বাদশাহী যদি ভারতের হাতে হইতো তো কি হইতো না বলেন? 5ই আগস্ট। আর এর আগে যদি বাদশাহী যদি বাচ্চার হাতে হইতো তাইলে 15ই আগস্ট হইতো না। এর আগে একবার 1975 সালে 15ই আগস্ট হয়েছে কিনা? 15ই আগস্ট মনে করলে যেমন কলিজা কাঁপে, 5ই আগস্ট মনে করলে কিয়ামত পর্যন্ত কলিজা কাঁপবে। বাস্তব না বাস্তব? বাকি 5 তারিখ কেন করলো? যেহেতু 5 তারিখে 5ই মে 2013 বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় গণহত্যা হয়েছে। কবে? 5ই মে 2013। শুধু ওলামাদেরকে হত্যা করছে সেদিন, হত্যা হয়েছে শুধু ওলামাদেরকে, যেটা ইতিহাস জানে না, মানুষ জানে না। হাজারো ওলামাদেরকে সেদিন হত্যা করছে। ওই 5ই মেকে আল্লাহ তাআলা 5ই আগস্ট দিয়া বদলাইয়া দিছে। কি ভাই? তাহলে বোঝা গেছে লাহুল মুলকু, বলেন লাহুল মুলকু, বাদশাহী কার? প্রশংসা কার? ক্ষমতা কার? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এভাবে পড়বো তো ইনশাআল্লাহ। সবার মুখস্থ হয়েছে? বলেন, সবাই বলেন। ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লাহুল মুলক অর্থ কি? বাদশাহী শুধুই তার। বাদশাহী কার? হ্যাঁ। আর ওয়া লাহুল হামদু, প্রশংসা শুধু কার? আল্লাহর। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির অর্থ কি? নিশ্চয়ই তিনি সমস্ত বস্তুর উপরে, সমস্ত ব্যক্তির উপরে, সমস্ত বিষয়ের উপরে তিনি ক্ষমতাবান। তিনি কি? হ্যাঁ, আল্লাহ তাআলা কাদির। আল্লাহ তাআলা কুদরতে কামেলার একমাত্র মালিক। আল্লাহ তাআলা হাকিম, হিকমতে কামেলার মালিক। আল্লাহ তাআলা আলিম, ইলমে কামেলের মালিক। সুবহানাল্লাহ। বলেন আলিম কে? আল্লাহ। কাদির কে? আল্লাহ। হাকিম কে? আজিজ কে? গফুর কে? আল্লাহ। এগুলো জানা, এগুলো জানা, এগুলো জানলে ঈমান মজবুত হবে। এগুলো জানলে কি মজবুত হবে? তাহলে এই কালেমাটা আমরা 10 বার করে পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে পড়ে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এবং মাগরিবের সূর্য ডুবার আগে পড়ে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবী বলেন, এই দিনে এই রাতে তার চেয়ে উত্তম নেকামলওয়ালা আর কেউ হবে না। বুখারী মুসলিমের হাদিস। তার চেয়ে উত্তম নেকিওয়ালা আর কেউ হবে না। কি পড়লে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি,
পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে রাসূল বলেন কোন মানুষ যদি একটা কালিমা একবার পড়ে, একবার, আল্লাহর নবী বলেন সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হতো, যেই পরিমাণ খুশি আমি হইতাম আমি এর চেয়ে বেশি খুশি হয়ে যাই। একবার পড়া আমি এর চেয়ে বেশি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহ والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر পড়বো তো ইনশাআল্লাহ, ডেলি পারবো না 100 বার করে পড়তে ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি দুরূদ শরীফ পড়ে একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা 10টা রহমত দান করবে, 10টা নেকি দিয়ে দিবে, 10টা গুনাহ মুছে দিবে, 10টা দাম বুলন্দ করে দিবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে পড়ব তো ইনশাআল্লাহ। তো মাঝে মাঝে যদি এগুলো আলোচনা না হয় তো কেমনি শিখবেন? ভোতা হয়ে যাবে না? হ্যাঁ, আজকে 10 মিনিট আধা ঘন্টা শোনার দ্বারা কিছুটা লাভ হয়েছে না? হ্যাঁ, আবার 1 মাস পরে ইনশাআল্লাহ বলা বলি করবেন, নিজেরা উস্তাদকে বলবেন যে ইনশাআল্লাহ প্রত্যেক ইংরেজি মাসের 2য় শুক্রবারে বাদ আসর মজুবুর বাইতুস সুজুদ জামে মসজিদে জিকিরের মজলিস আসবেন তো ইনশাআল্লাহ। আর মাগরিবের পরে প্রত্যেক ইংরেজি মাসের 2য় শুক্রবার মাগরিবের পরে বাঞ্ছানগর তাজুল উলুম মাদ্রাসা জিকিরের মজলিস, প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার কুমিল্লা সুদর্ণপুর মাদ্রাসা জিকিরের মজলিস, প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবার নোয়াখালী জেলা জামে মসজিদে জিকিরের মজলিস, প্রত্যেক ইংরেজি মাসের শেষ রবিবার হাটহাজারীতে চট্টগ্রাম হাটহাজারীতে জিকিরের মজলিস, প্রত্যেক ইংরেজি মাসের শেষ সোমবার চট্টগ্রাম জমিয়তুল ফালাতে জিকিরের মজলিস, প্রত্যেক ইংরেজি মাসের 3 নম্বর শনিবার সিলেটে জিকিরের মজলিস। আলহামদুলিল্লাহ বল। আর বাকি থাকলো কই? কি সব তো ফিক্সড হয়ে গেছে। আল্লাহ যেন 30 দিন আল্লাহর এই গোলামকে আল্লাহ তাআলা জিকিরের মজলিসের জন্য ইস্তেমাল করে।
ওয়াজের জন্য তো কত মানুষই আছে, কি ওয়াজের জন্য তো কি কত হাজার মানুষই আছে। আল্লাহ তাআলা যেন এই গোলামের জিহ্বাটাকে জিকিরের ফেরিওয়ালা বানায় দেয়। মনে থাকবে ইনশাআল্লাহ? দোয়া করতে পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাকে জিকিরের ফেরিওয়ালা বানায় দেয়। আল্লাহ তাআলা যেন এই মসজিদটাকে কবুল করেন। আমাদের ইচ্ছা মজুপুরের বাইতুল সুজুদ জামে মসজিদে ইনশাআল্লাহ আমরা এই দোতলায় ইনশাআল্লাহ রমজান থেকে যেন আমরা ইনশাআল্লাহ নুরানি হেফজখানা চালু করতে পারি ইনশাআল্লাহ। রমজান থেকে এই দোতলায় মাদ্রাসা চালু হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ? আচ্ছা কি নিয়ত পাক্কা তো ইনশাআল্লাহ? রমজানের আগে থেকে ইনশাআল্লাহ আমরা প্রস্তুতি নিয়ে রমজান থেকে এখানে কি করতে হবে, এই জন্য একটু কারোর কাঁদা লাগবে, কারোর রাঁদা লাগবে, ফিকির লাগবে, ফিকির। এই কথাটা মনে করাইতে হবে আমার, এটার সাথে লাইগা থাকতে হবে, জুড়ে থাকতে হবে। আমরা এই মসজিদের দোতলা ইনশাআল্লাহ একটা মাদ্রাসা চালু করবো ইনশাআল্লাহ।